আসসালামু আলাইকুম। KST99 মিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আপনারা যারা সাতোশিতে সিটিও যে টোকেনটার কাজ করছেন, ঠিক আছে, মাইনিং করছেন, প্লাস আপনারা যারা লিঙ্ক আপ করছেন, তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সিটিও টোকেনটা, সাতোশির যে সিটিও টোকেনটা, এইটা হচ্ছে এখন ক্লেম করা যাচ্ছে। এখন আপাতত আপনার 1 অক্টোবর এটা হচ্ছে লঞ্চ হওয়ার ডেট আর কি, এস্টিমেট ডেট দিছে। তো এস্টিমেট ডেট বলতে যেটা হচ্ছে পরিবর্তন হইতে পারে আর কি। তো যাই হোক, এটা কিন্তু অনেক দিন পর সিটিও প্রজেক্টটা আপনার হচ্ছে ক্লেম করতে দিচ্ছে, এটা কিন্তু অনেক একটা বিষয়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সাতোশি অ্যাপসের মধ্যে যাই। তো সাতোশি অ্যাপসটা আপডেট দেওয়ার পরে অনেকের সাইন ইন লগ ইন করতে বলে, ঠিক আছে, সাতোশি অ্যাকাউন্টটা লগ ইন করতে বলে। তো আপনাদের যাদের সাতোশি অ্যাকাউন্ট আছে তারা সাতোশি অ্যাকাউন্টের যখন লগ ইন চাচ্ছে তখন সাতোশি যে জিমেল ছিল সেই জিমেলটা বসাবেন, প্লাস সাতোশি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে সাতোশি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সাতোশি অ্যাকাউন্ট খোলার সময় সেই পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে সাইন ইন করবেন। আর যদি পাসওয়ার্ড ভুল দেখায় সেক্ষেত্রে পাসওয়ার্ডটা যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনি ফরগেট করে নেবেন। তো যাই হোক, তো সাতোশিতে আপনার এই যে নিচের দিকে আগে একটু অন্যরকম ছিল কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এরা নিচের দিকে ক্লেমের অপশনটা দিয়ে দিছে। তো নিচের দিকে আসবেন, দেখবেন যে এই যে এখানে ক্লেম, যারা রেগুলার ক্লেম করতেন এই যে এখানে এখন ক্লেম অপশনটা দিছে। তো এইখানে ক্লেমে ক্লিক দিলে এটা ক্লেম হয়ে গেল, ঠিক আছে। তো এখন দেখাবো কিভাবে আপনি বুঝবেন আপনার সাতোশি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেছে, সাতোশি অ্যাকাউন্টটা সিটিওটা আপনার হচ্ছে লিঙ্ক আপ সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। যারা লিঙ্ক আপ করেন নাই তাদের আর কোনো সুযোগ নাই, যারা করছেন টাইম টু টাইম সাতোশির সব কিছু করছেন তো তারা এখন এটার প্রফিট নিতে পারবেন। তো ফার্স্টে ওপরে 3 ডট লাইনে ক্লিক দিলেন, দেন এখানে মাই ওয়ালেটের ওপরে ক্লিক দিবেন। তো এখানে আপনি যতগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছেন সবগুলো দেখাবে। তো আমারও দেখেন এখানে দেখাচ্ছে। তো এখন আমরা কথা বলবো সিটিও নিয়ে, ঠিক আছে। এই যে সিটিও যাদের এখানে ফরজিনে চলে গেছে তারা এখান থেকে 100% লিঙ্ক আপ করে নিছেন, এটা শিওর থাকবেন। প্লাস এইখানে আপনার টোকেনটা আপনার ওয়ালেটে ট্রান্সফার হয়ে গেছে। আর যাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে তো তাদের আর লাভ নাই, এখন আর সুযোগ নাই। তো চলুন আপনারা কিভাবে এটা মাইনিং করবেন, ক্লেম করে নেবেন সেই প্রসেসটাই দেখাই দিই। তো ফার্স্টে আপনারা আপনাদের যাদের মেটামাক্স আছে, তো আমি মেটামাক্স দিয়ে ট্রাই করছি, হয় নাই, সেজন্য বিকল্প একটা পদ্ধতি নিয়ে আসছি। তো তার জন্য আপনার অবশ্যই বিটগেট এক্সচেঞ্জার না, বিটগেট ওয়ালেট লেখাই থাকবে সেই অ্যাপ্লিকেশনটা লাগবে, ঠিক আছে। তো আপনি যেটা করছেন, যে অ্যাড্রেস দিয়ে লিঙ্ক আপ করছেন সাতোশির যে মেটামাক্স থেকে যে অ্যাড্রেস নিয়ে লিঙ্ক আপ করছেন, তো সেই অ্যাড্রেসটা কী করবেন, জাস্ট প্রাইভেট কিটা আছে না, প্রাইভেট কিটা বের করবেন, ঠিক আছে। এই যে এখানে 3 ডট লাইন রয়েছে না, এখানে 3 ডট লাইনে ক্লিক দিবেন। তো ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখবেন সবাই, তাইলে এখান থেকে বুঝতে পারবেন। তাহলে ওটা যদি স্কিপ করেন অথবা টেনে দেখতে চান সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই বুঝবেন না। তো এই যে এখানে প্রাইভেট কিতে ক্লিক দিবেন, ঠিক আছে। তো ফার্স্টে কি করবেন, মেটামাক্সটা ওপেন করবেন, দেন এই যে এইখানটায় যে 3 ডট লাইন থাকবে এই 3 ডট লাইনে ক্লিক দেবেন। তো দেন লাস্টে এই শো প্রাইভেট কিতে ক্লিক দিবেন। তো শো প্রাইভেট কিতে ক্লিক দিলে এইখানটায় হচ্ছে কালো হয়ে আছে, ঠিক আছে, অর্থাৎ এখানে স্ক্রিনশটও হবে না, আপনার ভিডিও রেকর্ডও হবে না, কিন্তু আমি ভয়েস দিচ্ছি, জাস্ট ভয়েসটা অনুসরণ করলেই হবে। তো এই বরাবর আপনারা দেখতে পারবেন ইন্টার পাসওয়ার্ড টু কন্টিনিউ, অর্থাৎ এখানে মেটামাক্সের পাসওয়ার্ড দিয়ে লাস্টে এখানে নেক্সট অপশন থাকবে। তো মেটামাক্সের পাসওয়ার্ড দিবেন, নেক্সটের উপরে ক্লিক দিবেন। তো মেটামাক্সের আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। তো মেটামাক্সের পাসওয়ার্ড দিয়ে
নেক্সটে ক্লিক দিলে আপনার লেখা থাকবে হোল্ড দ্য রিফেল প্রাইভেট কি। মেটামাস্কের পাসওয়ার্ড যদি সঠিক দেন তাইলে হোল্ড দ্য প্রাইভেট কিটা দেখাবে, আর যদি পাসওয়ার্ড ভুল হয় তাইলে পরে নেক্সট স্টেপটা পার হবে না, ঠিক আছে। তো ধরলাম আপনি সঠিক পাসওয়ার্ড দিয়েছেন, তো এখানে হোল্ড দ্য রিফেল প্রাইভেট কি, অর্থাৎ এখানে আঙ্গুল দিয়ে ধরে রাখতে বলছি, ঠিক আছে। তো আপনারাও কি করবেন, জাস্ট আঙ্গুল দিয়ে ধরে রাখবেন, দেখবেন যে আপনার প্রাইভেট কিটা শো হবে। তো যখনই প্রাইভেট কিটা শো হবে তখনই নিচে দেখতে পারবেন কপি টু ক্লিপবোর্ড, জাস্ট কপি টু ক্লিপবোর্ডে ক্লিক দিবেন, দেখবেন যে আপনার প্রাইভেট কিটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এত পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলেন। এখন আপনার সরাসরি কাজ হচ্ছে বিটগেট ওয়ালেটের মধ্যে। তো আমি আবারও বলছি, ভিডিওটা টেনে টেনে দেখলে কিচ্ছু বুঝবেন না। তো বিটগেট ওয়ালেট লেখাই রয়েছে, তো এখন আমি এই বিটগেট ওয়ালেটটা ওপেন করব। তো আপনাদের বিটগেট ওয়ালেটটা ওপেন করবেন যখন, তখনই আপনাদের এমন দেখাবে। তো এখন কাজ কি? তো এখন কাজ হচ্ছে আপনার এইখানটায় ওয়ালেট অপশন একটা লেখা দেখতে পারবেন, জাস্ট এই ওয়ালেটের ওপরে একটা ক্লিক দিবেন। তো দেন এখানে আমার এইভাবে অ্যাড করে নিছি, সেজন্য এখানে দেখাচ্ছে, আপনাদের এগুলো দেখাবে না। তো প্রাইভেট কি তো আপনার মেটামাস্ক থেকে নিয়ে আসলেন কপি করে। তো এবার কি করবেন, এই যে এইখানটায় দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, জাস্ট এই অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক দিবেন। ওকে, তো অ্যারো চিহ্নতে ক্লিক দেওয়ার পরপরই এইখানে নিচের দিকে আপনি সুন্দরভাবে লেখা দেখতে পারবেন অ্যাড ওয়ালেট, জাস্ট এই অ্যাড ওয়ালেটের ওপরে আপনারে একটা ক্লিক দিতে হবে। তো অ্যাড ওয়ালেট ক্লিক দিলাম। তো এখন আপনারা এতগুলো অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে কাজ কোনটা করবেন, তো সহজ একটা সিস্টেম সেটা দেখা দিই। সেটা হচ্ছে আপনি কি করলেন, প্রাইভেট কি নিয়ে আসলেন, তাই না। তো এই যে এখানে দেখেন প্রাইভেট কি কিন্তু লেখাই রয়েছে, তাইলে এইটার উপরে আপনারা ক্লিক দিতে হবে। তো আপনার বিটগেট ওয়ালেটটা পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে সেটা দিয়ে আনলক করবেন। তো এই অবস্থায়ও আপনি যখন দেখছেন, তো এইখানে কি করবেন, যে প্রাইভেট কিটা কপি করে নিয়ে আসলেন জাস্ট এখানে পাস্ট করে দিবেন, ঠিক আছে। মেটামাস্কের যে প্রাইভেট কিটা কপি করে নিয়ে আসলেন জাস্ট পাস্ট করে দিবেন, দেন কনফার্মে ক্লিক দিবেন। দেখবেন আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে। তো আপনি যখন নেক্সটের ওপরে ক্লিক দিলেন, তো দেখবেন যে এখানে আপনারে এরকম আসবে, অর্থাৎ একটা নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে। তো আপনি যেহেতু সাতোশিতে কাজ করছেন, সাতোশি সবগুলাই হচ্ছে কোর নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। অর্থাৎ এই যে সার্চ বার লিখছেন, সার্চ বার দেখছেন, ঠিক আছে, এই সার্চ বারে কোর লিখতে হবে, CORE। তো কোর লিখলেই এখানে দেখতে পারবেন যে কোরের একটা লোগো দেখাচ্ছে, জাস্ট এর উপরে ক্লিক দিয়ে কনফার্ম করতে হবে। তো কোর সিলেক্ট করে দিলাম, এবার লাস্টে কনফার্ম করে দিলাম, একটু ওয়েট করতে বলবে। তো দেখবেন যে ওয়ালেট ইম্পোর্ট সাকসেসফুল। তো আমি কিন্তু আবার ডুপ্লিকেট যে ইটা ছিল সেটা কিন্তু এখানে করে দিলাম। তো গট ইটে একটা ক্লিক দিয়ে দিবেন। আচ্ছা, তো এইখানে দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এখানে কাজ কি, ঠিক আছে, ওয়ালেট কিন্তু এখানে 3টা কানেক্ট হয়ে গেল, তাইলে টোটাল আপনাদের কিন্তু 2টা হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এখন এখানে কাজ কি, তো এখন সরাসরি চলে আসবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, জাস্ট এই যে চ্যানেলটার এই যে ইটা দেখতে পাচ্ছেন ক্লেম লিঙ্কটা রয়েছে, জাস্ট এই ক্লেম লিঙ্কটা কপি করে নেবেন। কপি লিঙ্কের উপরে ক্লিক দিলে এটা কপি হয়ে যাবে চাপ দিয়ে ধরে। তো দেন বিটগেট ওয়ালেটটার মধ্যে চলে আসবেন। তো বিটগেট ওয়ালেটের মধ্যে থাকা অবস্থায়
তো এইখানটায় আপনারা এখানে দেখতে পারবেন যে ডিসকভার। তো আমি আরও একবার বলে নিচ্ছি, এত ভালো করে কোনো ইউটিউবারই আপনাকে দেখাবে না, ঠিক আছে? এত গভীরভাবে কোনো ইউটিউবারই আপনাকে দেখাবে না। সুতরাং এই ভিডিওটা দেখে নেন, দেখে একটু সময় দিয়ে দেখেন এবং যেগুলো বুঝবেন না সেগুলো বারবার দেখেন, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন টেলিগ্রাম থেকে যে ক্লেম লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন, এই ক্লেম লিঙ্কটা এই যে ডিসকভার লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক দিয়ে আপনার ওপরে এইখানটায় জাস্ট পাস্ট করে সার্চ দিতে হবে। তো আমি লিঙ্কটা বসাই দিলাম সার্চের জন্য। আচ্ছা, এই যে দেখেন লিঙ্কের এইখানে চলে আসছে airdrop.co.trade.io। আচ্ছা ঠিক আছে, এইখানটায় জাস্ট একটা ক্লিক দিবেন, দেখবেন যে এরকম একটু লোড নেবে, এরকম একটু লোড নেবে, দেন একটা আচ্ছা এরকম একটু লোড নেওয়ার পরে দেখবেন এরকম একটা কানেক্ট অপশন আসবে, ঠিক আছে? একটু সময় দিবেন, দেখবেন যে এটা দেখা যাবে একটু লোড নিচ্ছে। দেখেন কানেক্ট ওয়ালেটটা চলে আসছে, জাস্ট কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক দিবেন। দেন এইখানে ওপরের দিকে আপনি দেখতে পারবেন যে ক্লিক হেয়ার ক্লেম, কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন, দেন ক্লিক হেয়ার ক্লেমে ক্লিক দিবেন, ঠিক আছে? অবশ্যই কিন্তু আপনার সামথিং কোড থাকা লাগবে, কোড ফি দিয়ে এখানে করে নিতে হবে। তো দেন এইখানটায় সিগনেচার লেখা রয়েছে, তো সিগনেচারে ক্লিক দেন। তো ফিঙ্গার অথবা পাসওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে আনলক করবেন। দেখবেন যে এইখানটায় আপনার এই যে আই অ্যাম হিউম্যান, ঠিক আছে, এই বক্সটাতে ক্লিক দিবেন। তো দেন একটু লোড নিবে। আচ্ছা এইখানে একটা এরকম আসবে, ঠিক আছে? তো এইখানে যেটা চাইবে, ওপরে যেটা চাইবে জাস্ট সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন, তাইলেই হবে। তারপরে তো আমার যেটা চাচ্ছে আমি সেটা এইখানে সিলেক্ট করে দেব। এখানে বলে দিছে আমার জাম্পিং অর ফ্লাইং, অর্থাৎ উঠছে অথবা লাফ দিছে এমন প্রাণীকে সিলেক্ট করে দুইটা পাইছি। তো যার পরে নেক্সটে ক্লিক দিলাম। তো তারপরে আপনাদের কিন্তু এভাবে ভেরিফাই হয়ে যাবে। এবার জাস্ট ক্লিক দিতে হবে গেট সিটিওতে, জাস্ট ক্লিক দিতে হবে। তো সিগনেচার ইনফো, এই যে দেখেন এখানে সামথিং একটু কোড চাইবে, কোড ফিটা চাইবে ওরা। তো আমার যেমন চাইছে কিন্তু হচ্ছে এই যে এইটা আর কি 0.00063 কোড চাইছে, তো একদমই সামান্য। তারপরে লাস্টে কনফার্মের ওপরে ক্লিক দিলে এটা কিন্তু আবার ফিঙ্গার দিবেন, যে দেখবেন একটু লোড নেবে, ঠিক আছে? তারপরে এরা কিন্তু আপনার টোকেনটা দিয়ে দেবে, এরা বলেই দিবে। আচ্ছা এটা কিন্তু লোড নিচ্ছে। রিফ্রেশ পেজ টু ক্লিক মোর অ্যাড্রেস। তো অবশ্যই কোড সামথিং থাকা লাগবে আপনার অ্যাড্রেসের মধ্যে, আর যদি কিছু না থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে আর আপনার যদি টোকেন না থাকে, ঠিক আছে, আপনার যদি টোকেন না থাকে তাহলে কিন্তু অবশ্যই এই পর্যন্ত আসবে না, ঠিক আছে? ওয়ালেটের মধ্যে যদি টোকেন না থাকে তাহলে এত দূর আসবে না, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকে আসছি, তো এখানে ব্যাকে ওয়ালেটের মধ্যে আসছি, দেখে এখানে আমাকে টোকেন দিছে কিনা, ওয়ালেটে থাকলাম। আচ্ছা এখানে আমার ইনপুট করতে হবে হচ্ছে সিটিও টোকেন অ্যাড্রেসটা। তো আবারও টেলিগ্রামে চলে গেলাম। তো চ্যানেলে থাকা অবস্থায় সিটিও যে অ্যাড্রেসটা রয়েছে জাস্ট কপি করতে হবে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা। তো সিটিও কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে রয়েছে, জাস্ট এইটা নিচেরটা কপি করে নিব। ওকে, তো এবার চলে যাব বিটগেটের মধ্যে, বিটগেট ওয়ালেটের মধ্যে যায় জাস্ট ইনপুট করে নিতে হবে। তো আবারও এখানে ম্যানেজ রয়েছে না, ম্যানেজ টোকেন, এই ম্যানেজ টোকেনের ওপরে আচ্ছা এখানে দেখেন কিন্তু আমার দিয়ে দিছে, ঠিক আছে? যাদের আমার কিন্তু অটোমেটিক এখানে দিয়ে দিছে, আর এখানে প্রাইসটা শো করছে দেখেন 0.64 আর কি।
তো এইটা আর কি 1 তারিখে লঞ্চ হবে, ঠিক আছে। এইটা পূর্ব থেকে গ্লিপ এক্সচেঞ্জারে এটা লিস্টেড আছে, তবে এইটা 1 তারিখে ওরা হচ্ছে লঞ্চ করবে। তো দেখা যাক 1 তারিখে 1 অক্টোবর এটা কেমন কি রেট হয়। তো আশা করি সকলে এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারছেন, ঠিক আছে। তো যারা বুঝতে পারেন নাই তারা ভিডিওটা বারবার দেখেন, বুঝতে পারবেন, একদম ক্লিয়ারভাবে এখানে বলা আছে। আর যদি এই ভিডিও দেখে না বুঝতে পারেন, আমার মনে হয় না আপনি অন্য কোনো ভিডিও দেখে কোনো কিছু বুঝতে পারবেন। তো আশা করি সকলে সুস্থ থাকবেন, সকলের সুস্থ কামনা করে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আর যারা KST99 মিডিয়া টেলিগ্রাম চ্যানেলটি এখনও জয়েন হন নাই, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, প্রত্যেকেই জয়েন হয়ে থাকবেন। আর অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন যে কি সমস্যা ছিল এই ভিডিওটার মধ্যে। আপনার কমেন্টের উপর ডিপেন্ড করেও হয়তোবা একটা ভিডিও তৈরি হতে পারে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।